বিজেপিকে তো 100 বার আক্রমণ করবেন, কিন্তু আড়ালে যেন সিপিএম ছাড় না পায়। কারণ কি? কারণ হচ্ছে আজকে একটা জেনারেশন এসে গেছে, 2011 সালে পরিবর্তন হয়েছে, 15 বছর একটা সরকার আছে, ফলে যারা ছোট ছিল বড় হচ্ছে, তারা তো আগের সেই খারাপটা দেখেনি, যেটা অতিক্রম করে তৃণমূল কংগ্রেসকে আজকে আসতে হয়েছে। তাহলে সেইটা তো একটু মনে করিয়ে দিতে হবে, জানিয়ে দিতে হবে মানুষকে। আজকে বিজেপির দুটো আত্মা, একটা আত্মার নাম হচ্ছে আরএসএস, আর দ্বিতীয় আত্মার নাম হচ্ছে সিপিএম। ওরা ভোট দিয়ে বিজেপির ভোট বাড়ায়। ভ্যালেন্টাইন্স ডে যেই দিন পড়লো, মোহাম্মদ সেলিম ওই মন বুঝতে বুঝতে বাড়ি বাড়ি ঘুরছে গো। আজকে দেখুন, প্রতিকূল আজকের প্রজন্মের ছেলে, ওর একটা আইডিওলজিক্যাল মঞ্চ ছিল, সেই মঞ্চটা থেকে ওর কিছু অভিজ্ঞতা হয়েছে এবং সে অনুভব করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসটাই আজকের আসল মঞ্চ। এইবার আমাদের শুধু জয় বাংলা তো বলতে হবে, তার সঙ্গে আর একটা বলতে হবে, যুব সমাজ যারা সবে কৈশোর, তারুণ্য, নতুন ভোটার, ওদের মনে করান প্রাথমিক শিক্ষা থেকে ইংরেজি তুলে দিয়েছিল কারা? এই সিপিএম তুলে দিয়েছিল। কৈফিয়ত চান সিপিএম এর নেতাদের কাছে। সরকারি শিক্ষা থেকে ইংরেজি তুলে দিয়েছিলে, আর সেই সময় প্রাইভেট ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে তোমাদের ছেলে মেয়ে নাতি নাতনিরা পড়ে এসছে। কেন তোমরা কয়েকটা প্রজন্মের কোমর ভেঙে দিয়েছো? সিপিএম কে প্রশ্নটা করতে হবে। কারণ আজকে টিভিতে সিপিএম এর যে বসছে, সে তো সাধু সাজছে, তাকে তো মনে করাতে হবে আজকের দর্শককে। যখন 8-এর দশকে কম্পিউটার ঢুকছে, সারা ভারতবর্ষে কম্পিউটার ঢুকছে, পশ্চিমবঙ্গে সিপিএম বলেছিল কম্পিউটার ঢুকতে দেব না। এই গড়িয়াহাট মোড়ে একটা হংকং ব্যাংক প্রথম কম্পিউটার বসিয়েছিল, সেটাকে ভাঙচুর করে ধর্মঘট করে রেখে দিয়েছিল, ব্যাংকে কম্পিউটার ঢুকতে দেব না। আজকে বলে অন্য রাজ্যে চলে গেছে লোকেরা, সেই সময় থেকে গেছে। আইটি ইন্ডাস্ট্রি দিল্লি, নয়ডা, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ গেছে আমাদের ঘরের ছেলেরা, আমাদের ঘরের মেয়েরা। আর আজকে সিপিএম আমাদের গল্প শোনাবে যে চলে গেছে। তোমরা কয়েকটা প্রজন্মকে শেষ করে দিয়েছো। তখন 2005 সাল, বুদ্ধদেব ভট্টাচার্য মুখ্যমন্ত্রী, সিঙ্গাপুরে বণিক সভায় ভাষণ দিচ্ছেন, আর সেখানকার সাংবাদিকরা উঠে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছেন, আপনাদের ওয়েস্ট বেঙ্গল মানে স্ট্রাইক, আপনাদের ওয়েস্ট বেঙ্গল মানে লকআউট, ওখানে কেন ইনভেস্টমেন্ট আমরা করতে যাব? আর আজকে আমরা এখানে বিভিন্ন জায়গার লোক নিয়ে আনছি। আজকে 2011 সালে টিসিএস এর কর্মী সংখ্যা ছিল খুব বেশি হলে 8 থেকে 9,000। আজকের দিনে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির বাংলায় টিসিএস এর কর্মী সংখ্যা হচ্ছে 54,000, 54,000। আমাদের আপনারা সেই তথ্যগুলো তুলে ধরতে হবে। আমরা সিপিএম এর সময় গণহত্যা, গণধর্ষণ, এগুলো আমাদের তুলে ধরতে হবে। কারণ এই লোকগুলোই কিন্তু বিজেপিকে ভোট দিচ্ছে। তৃণমূলের ভোট কমেনি, বিজেপির একটা পার্সেন্টেজ অফ ভোট বেড়েছিল। আপনি দেখুন সিপিএম এরও সেই পার্সেন্টেজ ভোটটা কমেছে। তাহলে সিপিএম কিসের বড় বড় কথা বলছে? আমি সাধুবাদ জানাবো যারা প্রতিকূল এবং প্রতিকূলের মতো যারা ভাবনা চিন্তা করবেন, যে রাজ্যটাকে আর পিছিয়ে নিয়ে যাওয়া নয়, রাজ্যটাকে এগিয়ে নিয়ে যেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলতে হবে। আর ওই তো সিপিএম এর অবস্থা। কাকে নাকি 6 মাস আগে
কোন এলাকায় বলেছে তুমি প্রার্থী হবে, তো সে সেই এলাকার অলিগলি ঘুরতে গেছে আগের বারের প্রার্থীকে না বলে। সে আগের বারের প্রার্থী নাকি আবার রেগে মেগে পড়াশোনা করতে বিদেশ চলে গেছে। এই তো হচ্ছে সিপিএম। আমাদের নেতা নেত্রীদের সম্পর্কে কুৎসিত মন্তব্য করে। ওদের নেতা নেত্রীদের সম্পর্কে যদি কুৎসিত মন্তব্য হয়, কে বাঁচাতে আসবে বলুন তো? তৃণমূল কংগ্রেস সৌজন্য দেখিয়ে চলেছে। মমতা বন্দ্যোপাধ্যায় 2011 ভোটের পর রবীন্দ্রসঙ্গীত শুনিয়েছিলেন, ডিজে বাজাননি, কিন্তু এবার ওরা যে কুৎসার লাইনে যাচ্ছে, বাংলার শিকড় ধরে টান দিচ্ছে, জেনুইন ভোটারদের বাদ দিচ্ছে, অসুস্থ ভোটারকে লাইনে দাঁড় করাচ্ছে, মৃত্যুর মিছিল করে ছাড়াচ্ছে। ফলে রবীন্দ্রসঙ্গীতে নিশ্চয়ই আমরা বিশ্বাস রাখি, কিন্তু দলের কাছে অনুরোধ থাকবে, যারা বিলো দা বেল্ট বাংলাকে বাঙালিকে ছুরি মেরেছে পেছন থেকে, যারা বিলো দা বেল্ট লাগাতার কুস্তি করছে, দোল আসছে, অন্য সব রঙের হোলি খেলুন, আবির খেলুন, সবুজ রংটা বাঁচিয়ে রাখুন। ভোটের ফলের দিন বিকেলে লাগবে, ডিজে বাজবে আর সবুজ আবির উঠবে। আর এই পর্যন্ত থাকলো একটা খুব পছন্দের 2 লাইন গেয়ে শেষ করব। এটা হয়তো সারা ভারতবর্ষের ক্ষেত্রে প্রযোজ্য বলে লেখা হয়েছিল, কিন্তু তখন যিনি লিখেছিলেন এবং যে প্রেক্ষিতে লিখেছিলেন, তখন বাংলাটাই ভারতবর্ষের প্রতীক। ফলে যদি কেউ আমার সঙ্গে গলা মেলান, সৌম্য যদি আমার পাশে একটু আসে, সাহস পাই। আর বাকি ইলেকশনের পর প্রতাপ, মহুয়া, এবং আজকে আপনি ভাবতে পারেন মহুয়ার কথা, সে কোথায় গেল? ওর বাবা শহীদ 21শে জুলাইয়ের গুলিতে নিহত শহীদ। সেই 21শে জুলাই মমতা দিকে খুনের চেষ্টা হয়েছিল, পুলিশের গাড়ি থেকে বার করে আমার গাড়িতে তুলে হসপিটালে ভর্তি করে তারপর বাড়ি গেছিলাম। 21শে জুলাই 1993। সেই বাচ্চা মেয়েটা সেদিনকার, সে কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পতাকাটা ধরে রেখে মুখে জয় বাংলা বলছে আছে। এটাই তার পিতৃতর্পণ, এটাই তার পিতৃতর্পণ। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিহিংসার রাজনীতি করেননি। কেন করেননি জানেন? কেন করেননি? তার কারণ, ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি ওকে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, সকল দেশে রানী সে দেশ আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। সাম্প্রদায়িক বিজেপির কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। সাম্প্রদায়িক বিজেপির মদতদাতা সিপিএম এর কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। লিখে রেখে দিন, আজকে ঠিক যে অবস্থায় দাঁড়িয়ে আছি, যত নাম বাদ দিতে যাক, আমরা যদি বুথ কামড়ে ভোট করতে পারি, আর সোশ্যাল মিডিয়া যদি, এই কর্মীরা যদি এই লড়াইটাকে চোখে চোখ রেখে, ওই অনিন্দর মতো, মনে রাখবেন নামটা অনিন্দ চৌধুরী, যদি এই মেজাজে আমরা কথা বলতে পারি, 250 প্লাস। ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা।